ধরে ফেলে। আর এখানে এসে কং এর কাছে শুধুমাত্র একটি রাস্তা আছে যেটি কিনা তাকে বাঁচাতে পারে। কিন্তু যে গরিলারা রাস্তায় এত বেশি বিপদের সম্মুখীন হয়েছে, তারা এখানে এসে মাটিতে পড়ে থাকা সেই শিকড়টিকে দেখতে পায়, যেটা সেই জালকে অ্যাক্টিভ করার জন্য ছিল। এখানে কং বুঝতে পারে তার প্ল্যান ব্যর্থ হয়েছে আর সে নিজেকে যুদ্ধ করার জন্য তৈরি করে। তখনই পাহাড়ের উপরে থাকা সেই ফাঁদগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর শয়ে শয়ে টন পাথর তাদের উপরে পড়তে থাকে আর নিচে থাকা সমস্ত গরিলাগুলো সেই পাথরের নিচে পড়ে। তখনই কং উপরে তাকিয়ে দেখতে পায় সেই জালকে অ্যাক্টিভ করে অন্য কেউ নয়, সেই ছোট্ট বানরটি। এখানে কং অনেক বেশি আহত ছিল আর যুদ্ধ করার মতো তার কোনো শক্তি ছিল না, তাই সে ছোট্ট বানরের সাহায্যে মানুষ সভ্যতার দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে কংয়ের সঙ্গে আসা সেই বিজ্ঞানীরা খেয়াল করে তাদের বেস পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তখনই তাদের নজর সেই পাহাড়ের উপরে থাকা অনেক বড় হাতের ছাপের উপরে পড়ে। তখনই তারা এখানে বুঝতে পারে এই দুনিয়ায় কংয়ের মতো আরো অনেক বড় বড় প্রাণী রয়েছে। তারা খুব দ্রুত জঙ্গলের ভেতরে চলে আসে আর এখানে এসেই তারা একটি লুকানো যন্ত্র দেখতে পায়। যখনই সেই মেয়েটি সেই সুইচটিতে চাপ দেয়, তখনই চারিদিক থেকে এখানে পানি আসতে শুরু করে আর চারিদিকের পানি এসে একটি স্রোতে পরিণত হয় আর সেই পানিটি জঙ্গলের দিকে যেতে শুরু করে। আর সেই বিজ্ঞানীরা সেই পানির পিছু করতে করতে একটি রহস্যময় দেয়ালের সামনে চলে আসে। আর এই রহস্যময় দেয়ালকে দেখে বোঝা যাচ্ছিল যেখানে জঙ্গলের ভেতরে একটি অদৃশ্য জায়গাকে লুকিয়ে রাখা হয়েছিল। যখনই তারা সেই দেওয়ালে হাত দেয়, তখনই পুরো দেয়ালে একটি নীল রঙের রোশনি ছড়িয়ে পড়ে। তখনই তারা দেওয়ালের ভেতরে একটি ফুটো তৈরি করে। তখনই তারা এমন কিছু দেখতে পায় যেটি দেখে তাদের চোখের যেন পলকই পড়ে না। সেই দেওয়ালের পেছনে রহস্যময় দুনিয়া লুকিয়েছিল, যেটা আজ পর্যন্ত কেউই দেখেনি আর এই দুনিয়া সম্পর্কে কেউ শোনেওনি। যখনই তারা এই দুনিয়ায় পা রাখে, তখনই এই দুনিয়ার উপজাতিরা তাদেরকে ঘিরে ফেলে। এই দুনিয়ার মানুষগুলো মানুষের মতোই দেখতে, কিন্তু তাদের চালচলন আর চেহারা পুরোপুরি আলাদা। এই মানুষগুলো বিজ্ঞানীদের কোনো ক্ষতি না করেই তাদের বাড়িতে নিয়ে চলে আসে, সরাসরি তাদের সর্দারের কাছে নিয়ে চলে আসে। এখানে এসে তারা জানতে পারে এরা হাজার বছর ধরে মাটির নিচে বসবাস করছে আর সেই পোর্টালকে তারা পাহারা দিচ্ছে, যেটা সোজা উপরের দুনিয়ার সাথে সংযুক্ত রয়েছে। স্কার কিং অনেক বছর থেকে এই জায়গারই খোঁজ করছিল, যেন সে এই পাশ দিয়ে পৃথিবীতে যেতে পারে আর পৃথিবীকে শাসন করতে পারে। কিন্তু ঠিক সেই সময় কিংকং মানুষের গন্ধ পেয়ে সেই জায়গাতেই চলে যায়। তখনই সেখানে থাকা মানুষগুলো জাদুর সেই দেওয়ালটি খুলে দেয় আর তখনই কিংকং সেই পাশ দিয়ে ভেতরে চলে আসে আর সে এখানে এসে বিজ্ঞানীদের দেখতে পায়। কিন্তু কং একদমই বুঝতে পারে না তাদের পিছু করতে করতে সেই গরিলাও এই জায়গাটি দেখে ফেলেছে। যখনই কং সেই মানুষদের সামনে চলে আসে, সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বিজ্ঞানীরা এখানে এসে দেখতে পায় কং এর হাত পুরোপুরিভাবে জখম হয়েছে। এটা দেখে